বিএড 2023-25 সেশন এসএলসি দিতে পাবে কি পাবে না? ডিএলএড 24-26 সেশন আপার প্রাইমারি এক্সাম দিতে পাবে আপকামিং আপার প্রাইমারি কি পাবে না? এই ব্যাপারে সংক্ষিপ্ত আমি আপডেট দেব। বিএড 23-25 সেশন তাদের কিন্তু পুরো সেমিস্টার কমপ্লিট হয়নি, ফোর্থ সেমিস্টারে এক্সাম এখনো হয়নি। আই রিপিট, বিএড ভুল বলে ধরিয়ে দেবে কমেন্টে। বিএড 23-25 সেশনের ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার এক্সাম এখনো হয়নি। তাহলে রেজাল্টটি বা কবে প্রকাশিত হবে? আর এসএলএসটি ক্ষেত্রে সম্পূর্ণ রেজাল্টে প্রয়োজন পড়ে অ্যাপ্লিকেশন করার সময়। যদি আমরা ধরে নিই ডিসেম্বর মাসে, যেহেতু মানে প্যানেলের টাইম দিয়েছে, প্যানেলও বলে দিয়েছে নভেম্বর মাসে কয় তারিখ দেখলাম, এখন আমার কাছে লেখা নেই, প্যানেল দিয়ে দিবে। তার মানে অক্টোবর মাসে ইন্টারভিউ হবে। হ্যাঁ, অক্টোবর মাসে এসএলএসটি 9, 10, 11, 12 এর ইন্টারভিউ হবে। আর অক্টোবর মাসের মধ্যে ফোর্থ সেমিস্টারে এক্সাম নিয়ে রেজাল্ট কি দিতে পারবে? ইউনিভার্সিটি দিতে পারবে বিএড এর? যদি পারে তো ভালো কথা, কিন্তু ডিমোটিভেট হবে না। বলে রাখি, যা পরিস্থিতি, যত ডিলে চলে, এই ইউনিভার্সিটি পারবে না এক্সাম নিয়ে রেজাল্ট দিতে। এদের মানসিক, তবে একটা বৃহত্তর যদি আন্দোলন করা যায় সমস্ত 23-25 বিএড একত্রিত হয়ে, কারণ এটা শেষ সুযোগ, তো তাদের সেশন কমপ্লিট, অথচ তারা রেজাল্ট পাচ্ছে না। এর দায় কার? এর দায়িত্ব গভর্নমেন্টের, এর দায়িত্ব ইউনিভার্সিটি বোর্ডের, ক্যান্ডিডেটের দায় নয় তো। তার জন্য এই দায় যেহেতু তাদের, তাই তাদেরকে জবাব চাইতে হবে, তাদের কাছে যেতে হবে, আবেদন জানাতে হবে। কিন্তু বলে রাখি 23-25 সেশনের চান্স একদম নেগলিজিবল। যদি সবাই নামতে পারে তবে চান্স কিন্তু বাড়তে পারে। আন্দোলনে কিছু হয় না এটা বলা যাবে না। মনে রেখো 23-25 বিএড সেশন অনেক 10টা বছর পর, প্রায় 10টা বছর পর এই নোটিশ এসেছে বাংলার বুকে। তাই এটাকে যেমন ভাবে হোক সুযোগটা কিন্তু পেতে হবে। তার জন্য একত্রিত হবে 23-25 বিএড সেশন যারা আছো, 23-25 প্রত্যেককে এই ভিডিওটা, এই বার্তাটা পৌঁছে দেবে। 2 মাস টাইম আছে, একটা এক্সাম হয়নি, আর একটা এক্সাম নিয়ে রেজাল্ট কবে নিবে, এই ধরনের কথাবার্তা বলছি। দেখো, নেগেটিভ কথা বললাম, আবার পজিটিভও বললাম। পজিটিভ এটাই বললাম, যদি সবাই নামতে পারো তবে সম্ভব হবে, নইলে হবে না। অক্টোবর মাসে ইন্টারভিউ হবে, আর ইন্টারভিউর মধ্যে অর্থাৎ অক্টোবরের মধ্যে তোমাকে বিএড এর ফাইনাল রেজাল্ট হাতে পেতে হবে, নইলে ইন্টারভিউ বোর্ডে গিয়ে তো কিছুই হবে না। এবার আসছি কি ডিএলএড আপার প্রাইমারির জন্য। যে আপার প্রাইমারি তো আমার 24-26 সেশন আছে, আমি কি ডিএলএড এ মানে আপার প্রাইমারিতে বসতে পাবো? বছরের শেষ দিকে যে আপার প্রাইমারিটা হবে, অর্থাৎ 2026 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে যে আপার প্রাইমারিটা হবে, ওখানে বসতে পাবো? দেখো, এনসিটিই এর রুলস অনুযায়ী প্রাইমারি এবং আপার প্রাইমারিতে অ্যাপিয়ার্ড হিসাবে কিন্তু এক্সামে বসতে দেয়। মানে একটা কিছুটা রেজাল্ট বেরিয়ে গেছে এবং অর্ধেক রেজাল্টটা বাকি আছে, বসতে দেয়। তাই আপার প্রাইমারিতে বসতে গেলে ফাইনাল রেজাল্টের প্রয়োজন পড়ে না। এটা এনসিটিই এর আমি কথা বললাম। তবে আমাদের গভর্নমেন্ট, এদের সিস্টেম তো জানোই, এরা যদি কেস খেতে চায়, মানে কেস যেন হয় এরকম টেন্ডেন্সি যেন থাকে, তাহলে তারা কিন্তু বসতে দেবে না, পূর্ণাঙ্গ রেজাল্ট চাইবে। কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে এরকম হয় না, পূর্ণাঙ্গ রেজাল্টের প্রয়োজন পড়ে না। ইন্টারভিউ বোর্ডের আগে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন পূর্ণাঙ্গ রেজাল্ট থাকলে হলো। তাই আমি যেটুকু জানি প্রিভিয়াস রিপোর্ট থেকে আমি বলছি, সিটেট এবং প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত কিছু দেখে, যে 24-26 ডিএলএড সেশন তাদের গ্রাজুয়েশন কমপ্লিট আছে, তারা কিন্তু আপকামিং আপার প্রাইমারি এক্সামে বসতে পাবে। একদম ক্লিয়ার ভাবে বলে দিলাম, বিএড 23-25
আপাতত কোনো আশা নেই। আশাটা 1% থেকে 100% করতে গেলে একত্রিত হতে হবে। ভিডিওটা এ বার্তাটা 23-25 বিএড সেশনকে দিয়ে দেবে। এসএলএসটি রিলেটেড এবং ক্লাস রিলেটেড যদি কোনো আপডেট পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি মোটিভেট হব কোনো কিছু জেনে ভিডিও তৈরি করার। ওকে, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।